অনলাইনে রেশন কার্ডের যাবতীয় কাজ বন্ধ হলো। তবে কেন বন্ধ হলো, কবে থেকে পুনরায় রেশন কার্ডের যাবতীয় কাজ অনলাইনে করতে পারবেন, সমস্ত ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। এখন রেশন কার্ডের যে অফিসিয়াল পোর্টাল food.wb.gov.in, এই পোর্টালে যদি আপনারা আসেন, পোর্টালে আসার পরেই এখানে দেখতে পাবেন যে যতগুলো অপশান ছিল সমস্ত অপশান ঠিকঠাকই রয়েছে। শুধুমাত্র এখানে আপনারা রেশন কার্ডের যাবতীয় যে সমস্ত কাজগুলো সেগুলো করতে পারবেন না। তার জন্য আপনাদেরকে আমি ডেমো পারপাসের জন্য বা লাইভ প্রমাণের জন্য এখানে আমি সেলফ সার্ভিস যে অপশনটি রয়েছে সেই অপশনে যাব। তো এখানে পেয়ে যাবেন সেলফ সার্ভিস ফর রেশন কার্ড। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন রেশন কার্ড সিলিন্ডার, তারপরে শিফট ফ্যামিলি, ইকেওয়াইসি, ডাউনলোড, রেকটিফাই, চেঞ্জ এফপিএস, মার্জ ফ্যামিলি, আপডেট মোবাইল, ডিলিঙ্ক মোবাইল এবং কনভার্ট। তো এর মধ্যে আপনারা যখনই এখানে সিলিন্ডার এখানে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে ইন্টারনাল সার্ভার ইরর। এছাড়াও যদি আপনারা এখানে রেশন কার্ড কনভার্টার এই অপশনে ক্লিক করেন, এখানেও দেখতে পেয়ে যাবেন ইন্টারনাল সার্ভার ইরর। এছাড়াও আপনারা এখানে রেকটিফাই মানে রেশন কার্ড সংশোধনের জন্য যদি আপনি এখানে ক্লিক করেন তাহলেও এখানে দেখতে পেয়ে যাবেন যে বলা হচ্ছে টেম্পোরারি স্টপ। এছাড়াও আপনারা যদি এখানে দেখতে পেয়ে যাবেন চেঞ্জ এফপিএস করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করলেও এখানে কিন্তু বলা হচ্ছে ইন্টারনাল সার্ভার ইরর। তো এখানে শুধুমাত্র ইকেওয়াইসি, যদি ইকেওয়াইসিতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে ইকেওয়াইসির যে পেজ সেটি ওপেন হবে এবং এখান থেকে ইকেওয়াইসি করতে পারবেন। তবে এখানে ইকেওয়াইসি করতে গেলেও কিন্তু সমস্যা হচ্ছে। এখানে রেশন কার্ড নম্বর বসিয়ে ক্যাপচার কোড বসিয়ে তারপরে সার্চে ক্লিক করে যখন আপনি আধার ওটিপি দিয়ে ইকেওয়াইসিটা কমপ্লিট করতে যাবেন তখন আধার ওটিপি সময়ে আসছে, সময়ে আসছে না, সময়ে আধার সঠিক ওটিপি দেওয়ার পরেও বলা হচ্ছে আধার ওটিপি ইনভ্যালিড। এছাড়াও অনলাইনে যে লগ ইন পোর্টালটি রয়েছে, মানে যদি আপনি অনলাইনে এই মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে আপনার ফ্যামিলিটি লগ ইন করেন সেক্ষেত্রেও সমস্যা হচ্ছে। ফর এক্সাম্পল এখানে আমি অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাকে কিন্তু এই পোর্টালে লগ ইন করতে বলা হবে আধার নম্বর দিয়ে। আমি এখানে একটি আধার নম্বর ইনপুট করে দিয়েছি, এখানে আমি টিক চিহ্ন দেবো এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবো। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ইরর মেসেজ আসছেই। এবার পেজটি যদি আমি আপনাদের সামনে এখানে রিফ্রেশ করি, তো রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন পেজটিতে কিন্তু এখানে পুনরায় সেই ওটিপি বসানোর ঘরটি চলে এসেছে। এবার এখানে আমি ওটিপি ইনপুট করে দিচ্ছি। তো আমি অলরেডি এখানে ওটিপি ইনপুট করে দিয়েছি। ওটিপি ইনপুট করার পরে আমি যখনই এখানে সাবমিট ওটিপিতে ক্লিক করব তারপরেও দেখতে পাচ্ছেন সেম ওই একই প্রবলেম রয়েছে। এখানে যদি আমি পুনরায় পেজটি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে পুনরায় আগের পেজে নিয়ে চলে গেছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে আধার নম্বর ইনপুট করুন। এখানে আপনি আধার নম্বর দিয়ে আপনার পরিবারটিকেও লগ ইন করতে পারবেন না বা এখন পারছেন না। তো এই যে রেশন কার্ডের পোর্টালে যাবতীয় যে সমস্ত রেশন কার্ডের কাজগুলো সেগুলো কিন্তু আপাতত টেম্পোরারি বন্ধ করে রাখা হয়েছে। আর এটি তখন থেকে হচ্ছে যখন আয়ুষ্মান ভারত কার্ড চালু করার প্রক্রিয়া চালু হয়েছে। অর্থাৎ আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যাদের কেন্দ্রীয় রেশন কার্ড রয়েছে যেমন AAY, SPHS, PHS, সেই সমস্ত উপভোক্তাদের আবেদন করতে হবে না আয়ুষ্মান ভারতে। তাদের অটোমেটিক কার্ড জেনারেট হবে। রেশন কার্ডে যেভাবে পরিবার সেট রয়েছে সেইভাবে পরিবার পিছু একটি করে এই আয়ুষ্মান ভারত কার্ড তাদের জেনারেট করে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আর সেটি আগামী মাসের 1 তারিখ থেকেই চালু হবে। তো এই আয়ুষ্মান ভারত প্রকল্পে যে কার্ডটি জেনারেট হবে সেই কার্ডটি জেনারেট করার জন্যই সম্ভবত এই পোর্টালে সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো আশা করি বুঝতে পারলেন যে কি কারণে এই রেশন কার্ডের যাবতীয় কাজ বন্ধ। এবার কবে থেকে পুনরায় রেশন কার্ডের যাবতীয় কাজ আপনারা অনলাইনে করতে পারবেন, তো দেখুন এ বিষয়ে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল আপডেট দেয়নি। তবে যত সম্ভব খুব শীঘ্রই পোর্টালটি পুনরায় আগের মতোই রেশন কার্ডের যাবতীয় কাজ করার জন্য উপযুক্ত হয়ে উঠবে। তবে এখন এই পোর্টাল থেকে ইকেওয়াইসি এবং রেশন কার্ডে মোবাইল ডি লিঙ্ক, নতুন কোনো মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন না। যে মোবাইল নম্বরটি আপনার রেশন কার্ডে লিঙ্ক রয়েছে সেটাকে ডি লিঙ্ক করাতে পারবেন। শুধুমাত্র এই দুইটি কাজই চালু রয়েছে, আর অন্য কোনো কাজ কিন্তু এই পোর্টালে আপাতত এখন চালু নেই। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অল করে রাখবেন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।